সুরূপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা ননভেজ থালি তৈরি করে দেখাবো। আমি একটু ডাল সেদ্ধ বসিয়েছি, মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। মুসুর ডালটার মধ্যে একটু আম দিয়ে দিলাম, আমগুলো সবেই দিয়েছি। হ্যাঁ, আমগুলো একটু সেদ্ধ হোক। এবার ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। নিচে লেগে যাবে, জল দিয়ে দিলাম, নাহলে নিচেটা না ধরে যাচ্ছে। কড়াই এবার তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে একটু কারি পাতা দিয়ে ডালটা সম্বার দিয়ে দিলাম। ডালটা ভালো করে নেড়ে দেব। এবারে কড়াতে তেল দিয়ে আর একটি কড়াতে হলুদ আর নুন দিয়ে ভাজাগুলো করতে শুরু করে দেবো। ডালের মধ্যে কিন্তু আমি নুন চিনি সব দিয়ে দিয়েছি। ডালটা রেডি হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম। এবার পটলগুলোকে গোটা গোটা পটলই ভেজে নিচ্ছি। তেলের মধ্যে নুন আর হলুদ দেয়া আছে, যার জন্য আলাদা করে আর আমি কিছু মাখাইনি। ওদিকে ডালটা রেডি হয়ে গেছে, এদিকে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। তার সাথে সাথে বেগুনগুলো মাঝখানে মাঝখানে দিয়ে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আলু পটল বেগুন ভাজা হয়ে গেছে। এবার কটা বড়ি ভেজে নেব। বড়ি ভাজা ডালের সঙ্গে দেখবে বেশ ভালো লাগে খেতে। কিছু বড়ি ভেজে নিলাম। তারপরে তেলাপিয়া মাছগুলো নিয়েছি, মাছগুলোকে আর একটা অন্য কড়াতে মাছগুলো ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখানোই ছিল, ভাজা হয়ে গেছে মাছগুলো। এইবারে মিক্সিং জারের মধ্যে সর্ষে নিয়ে নিলাম, কালো সর্ষে। তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাদা তিল দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে গুঁড়ো করে নেব আগে, তারপরে জল দিয়ে পেস্ট করে পেস্টটা ঢেলে নিলাম একটা বাটিতে। তার মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে দিয়ে মেখে নেব। আজকে মাছটাকে একেবারে মেখে বসাবো। ইলিশ মাছ মেখে রান্না করলে খুব ভালো হয় খেতে, তাই জন্য মাছটাকে আজকে মেখে বসাবো। প্রচণ্ড গরমের মধ্যে সময়েরও খুব অভাব, ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে। লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়েছি। কড়াই তেল দিয়ে মাছগুলোকে ওখানে ঢেলে দিয়ে একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে একেবারে বসিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। এতক্ষণে হয়ে গেছে, মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে মাছের ঝালটা রেডি। এইবারে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি বেসন হলুদ আর নুন দিয়ে আগে ভালো করে কিছুটা মেখে নেব। নুনটা পরিমাণ মতো দেবে, দিয়ে ভালো করে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে এবার একটু খাবার সোডা দেবো, দিয়ে আবারও ভালো করে মাখতে হবে। নিয়ে এবারে বড়ার আকারে ওগুলোকে ভেজে নেব।
খাবার সোডাটা দিলে একটু মুচমুচে হয়, ভালো লাগে খেতে। বেসন কিন্তু খুব বেশি দেবে না এতে, আমি কখনো কখনো বেসন ছাড়া করি। আবার একটু তেল দেবো, তেলটা কম হয়ে গেছে। দিয়ে আমার ডিমের বড়া রেডি হয়ে গেল। এবারে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ করে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আমি একসঙ্গে সব পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, এবার কড়াতে তেল দেব। তাতে হলুদ আর নুন দিয়ে ভালো করে তেলটার মধ্যে হলুদ নুনটা মিশিয়ে নিয়ে ডিমগুলো একে একে ছেড়ে দেব। একটা ডিম একটু ভেঙে গেছে, ওই জন্য আমি সেই ডিমটা রেখে দিয়েছি, সেটাকে ভাজিনি। ডিমগুলো তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু সাজিরা দিয়ে দেবো, দিয়ে মশলাটা ঢেলে দেব। এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, আর তার মধ্যে একটু নুন দেবো, দিয়ে ভালো করে কষে নিতে হবে। খুব ভালো করে কষে নেওয়ার পর ডিমগুলো ওর মধ্যে দিয়ে ডিমের সঙ্গে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে ডিমের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এবারে বাটি ধোয়া জলটা ওতে দিয়ে দিলাম, তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে বসিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, এবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ওটাকে একটু হতে দেব। এবারে হয়ে এসছে, কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে ডিমের কারিটা নামিয়ে নেব। হয়ে গেল আমার ডিমের কারি। রেডি হয়ে গেছে ডিমের কারি। এবার কড়াতে তেল দিয়ে লঙ্কাটা ভেজে ওর মধ্যে সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে আমগুলো ছেড়ে দেব। আমের চাটনি খাওয়া শেষে না পড়লে, আমের টক যেটাকে বলছি, বারবার চাটনি বলছি, টক, হলুদ দিয়ে নেড়েচেড়ে জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে রেডি হয়ে গেল আমার আমের টক। প্রত্যেকটা রান্নাই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমের টক। আজকের ননভেজ থালি তোমাদের সামনে পরিবেশন করলাম।